প্রথমে আমি বলি পায়রা পুষলেই হবে না, পায়রাকে সুস্থভাবে রাখতে হবে। কারণ পায়রা বেঁচে থাকলে তবে তো আপনার শখটা খাওয়া হবে না। তো শখটাকে মেনটেন করতে গেলে আপনাকে পায়রার বেসিক জিনিসটাকে মাথায় রাখতে হবে। এক, পায়রাকে ভালো ফুড দিতেই হবে। আপনি পায়রা কম রাখুন কিন্তু ফুডটা মেনটেন করে দিন। এই বলে আমি বলছি যে বেশি ভালো দামি দামি খাবার খাওয়াতে হবে, এটা বড় কথা না। আপনার সামনেই অনেক খাবারই আছে, সেটা আপনি মেনটেন করে দিতে পারেন। আচ্ছা, আর একটা ব্যাপার হলো আপনার পায়রার বাচ্চা হওয়ার সাথে সাথে তার আগে কিছু ট্রিটমেন্ট থাকে। পায়রাটাকে জোড়া বসানোর আগেই আপনাকে প্রথমে চিন্তাভাবনা করে নিতে হবে যে পায়রাটাকে পেটে কেঁচো আছে কিনা। কেঁচো যদি না আমরা মারি তাহলে পায়রা আপনি ব্রিডিংয়ে দেবেন, যখনই শুরু দেখবেন ব্রিডিং করার পর হয়তো ডিম জমলো না, ডিম ফলস হয়ে গেল, ডিম পাড়ছে না, এগুলো একটা প্রবলেম আছে। তো ওর জন্য প্রথমেই বলে আপনি আগে কেঁচোর ওষুধ করুন। একটা কোর্স আছে 7 থেকে 10 দিনের, সেই কোর্সটাকে পুরো সম্পূর্ণভাবে করবেন। যদি আপনারা না জানেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ ভিডিওর মাধ্যমে বেশি বলা যাবে না, ভিডিও লং হবে, বহু লোকের লং ভিডিও পছন্দ হয়। আর বেশি ধরুন এবার ধরুন বাচ্চা হয়ে গেল, তার মা বাবাকে খেয়াল রাখবেন খোরাকটা বাচ্চারা কী পরিমাণ খেতে পারে এবং যতটা নরম হয় খাবারটা, যাতে খাবার পর নরম হয়ে যায় এই খাবারটা দেখবেন বাচ্চা হওয়ার পর। 2, জলটা প্রপার পায়, ভিটামিন এগুলো যেন প্রপার পায়, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার পর কিছু কিছু পক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমি আগে বলছি স্টিলের নেট ইউজ করবেন, ঘর পরিষ্কার রাখবেন। ছোটো যদি তার মধ্যেও যদি মশা কামড়ে দেয়, দেখি ছোটো গুঁড়ি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে। এবং আমি মানে একদম ছোট্ট নুস্খা বলবো যে আপনার কাছে মোটা আগরবাতি যদি থাকে, ছোট্ট যখন পয়েন্ট হয় দেখবেন ওখানটা আপনি টুক করে লাগিয়ে দেবেন, দেখবেন ওটা পুড়ে গেল। ওর ভিতরে একটা জল থাকে, জলটা আস্তে আস্তে একটা ফাটকা আওয়াজ হবে, জলটা হয়ে গেলে ওই ঘাটা আর বাড়বে না, ঠিক আছে। এবার ধরুন অনেক সময় পা পড়ে যায়, বলে না এই ডিম বাচ্চা হওয়ার পা পড়ে গেল, ওই আমি আগেই বললাম যে খেয়াল রাখবেন যে প্রপার ট্রিটমেন্ট কৃমি করার পর ভিটামিন এগুলো প্রপারভাবে রাখবেন, কোনো বাচ্চার পা পড়বে না, মা বাবা ঠিক থাকবে, সুন্দরভাবে বাচ্চা পার হবে। আচ্ছা, আপনি এইদিকে খেয়াল রাখবেন, আপনার ওই বাচ্চাটাও দেখবেন আপনার তন্দুরুস্ত হবে। এবং পায়রা যখনই আপনি এক পরের পায়রা যখনই আপনি ছাড়বেন, পায়রা প্রপারই ওড়া চালু করবে এবং 4-5 দিনের মধ্যেই পায়রা টোটাল ওড়া ধরে নেবে, কারণ আপনি তো এখানে কোর্সটা কমপ্লিট করছেন। আচ্ছা, 2, ধরুন অনেক সময় হয় পায়রার ডানা পড়ে যায়, এটাও কিন্তু ওই একই কারণ, খাবার ভিটামিন অনেকে নজর দেয় না। যখনই জোড়া বসাবেন এই জিনিসগুলো আপনি প্রপারভাবে চেষ্টা করবেন। আর আলিম ভাই যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই সময় বলতে পারেন, আমি বলে দেবো। অনেক প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে, করুন, অনেক ভাইরাই কমেন্টস করেন। আর দাদা তো নিশ্চয়ই জানেন যে একটা প্ল্যাটফর্মে থাকলে কত ভাইয়ের কত কি রিকোয়ারমেন্ট, আমার কাছেও প্রচুর আছে, তো আমি ফোনের মাধ্যমে বলি, কারণ ভিডিওতে অনেক লং হয়ে যায়, বহু লোক ভিডিও দেখতে চায় না। তবে দাদা একটা খুব সুন্দর জিনিস কিন্তু বললেন যে আগে যে চারাটা তুমি পুঁতছো সেই বীজটা ভালো হতে হবে, পরে সেই গাছকে পরিচর্যা করলে বেশি ফল ফুল পাবো ভালো, সেটা হবে না। তাই দাদার কথা আমি যা বুঝলাম যে যখন আপনারা জোড়া দিচ্ছেন তার আগের থেকে পুরো প্রিকশন গুলো নিয়ে নিন, তাহলে নেক্সট জেনারেশনটা আপনি ভালো পাবেন, সুন্দরভাবে বেরোবে এবং ভালোভাবে পায়রা উড়বে। দাদা যদি এই আমি মোটামুটি কিছু পয়েন্টস রাখি, আশা করছি অনেক ভাইয়ের কোশ্চেনটা এইখানেই মানে তাদের উত্তর পেয়ে যাবে। তো এই যে আপনি বললেন যে ডিভলভিং কোর্স 7 থেকে 10 দিনে, আমরা সবাই জানি লিভার করে কৃমি করে লিভার ভিটামিন ক্যালসিয়াম করা দরকার, কম বেশি সব লোকই জানে, যারা জানে না আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। তো এই কৃমি নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে কোন মেডিসিনটা দিয়ে করলে কৃমিটা ভালো হবে। দেখুন বিভিন্ন লোকের বিভিন্ন মত, ঠিক আছে। কেউ নো আর্ম দেয়, কেউ দেয় আপনার কারণ আছে অ্যালবোমা দেয়, আচ্ছা পাইপারজিন দেয়, কৃমির বিভিন্ন ওষুধ আছে। কেউ আবার আমাদের ন্যাচারালভাবে দেয়, যেরকম আমরা এটা দিই কালমেঘ পাতা, এটা দিই। এই রকম বিভিন্ন লোকের বিভিন্ন কনসেপ্ট, এগুলো আপনি আপনার কনসেপ্টটা আপনি জানালেন, এগুলো লোকের কনসেপ্ট আপনি বুঝতে পারবেন না। কারণ এখন দেখবেন অল্প দিনে পায়রা পুষে তাড়াতাড়ি রেজাল্ট আউট, হ্যাঁ রেজাল্ট করে আমি একটা যেন ট্রফি পাই। তো মানুষের কাছে একদম সময় কমে গিয়েছে, আমরা যেন বহু পুরনো ঘষে 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 এসে ধার হয়ে আছে, কিন্তু তারা এখন চাইছে না যে টাইম আমি করব,
আমি কাল পায়রার কিনবো, পরশুদিন বাচ্চা হবে, তরশুদিন আমি ম্যাচে নামাবো, আর পরের দিনকে আমি একটা ট্রফি পাই। কিন্তু শর্টকাট কি আছে মনে হয় এই জগতে? না, জগৎ কোনো জিনিসই শর্টকাট নেই। আপনি লেখাপড়া করেন, স্কুলে যান, স্কুল থেকে এলেন, টিউশনে 1 ঘন্টা করলেন, বাড়িতে 1-2 ঘন্টা পড়লেন, তাহলে সেই হিসাবে আপনি রেজাল্ট পাবেন। দাদা মানে আপনার সাথে আশা করছি ভারতবর্ষের অনেক মানে নামচিন ব্যক্তিদের সাথে আপনার আলাপ আছে। 100 বার। তো এটা কি সত্যি যে কিছু মানুষ এরকম আছে একটা ভালো ব্রিড করতে গিয়ে সারা জীবন পার হয়ে যাচ্ছে, একটা কোনো ভালো নাসাল তৈরি করতে গেলে? সত্যি এটা তো অতি সত্যি কথা। কারণ পায়রা চিনতে হবে, পায়রাটাকে চিনতে হবে, সেই নাসালটা কি আছে সেটা তোমার বুঝতে হবে। তো কালকের একজন বলল, দাদা এটা আমার এই পায়রা, আপনি নিয়ে যান। ও আপনার দেখলো নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ও পায়রা উঠছে ভালো, ওইটা অবধি ও সীমিত থেকে গেল, উঠছে ঠিক আছে ব্যাস, কিন্তু ও ব্রিড আর হলো না। আপনাকে যদি নিজস্ব ব্রিড করতে হয়, সেই পায়রাটার সঙ্গে এক্সপেরিমেন্ট করতে হয়। যদিও এটা ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও বানাচ্ছিলাম আর কি, বাট কোশ্চেন এত ঘুরছে বন্ধুরা, আমি জানি সময় কম পড়ে যাবে, আমি জানি। বাট এই প্রসঙ্গেই বলি, দাদার একটা কালো পায়রা মানে প্যাঁচামুখো নামে খুব বিখ্যাত, আর মানে একটা ঝড় উঠেছিল একটা সময় পশ্চিমবাংলার, মানে ঘরে ঘরে লোকে আশা রাখতো যে ওই ব্রিডটা আমরা করবো, বাট সেরকমভাবে সবাই পায়নি, কিছু ভালোবাসার মানুষ দাদাতে পেয়েছে। তো দাদা যদি বলেন যে ওই যে ব্রিডটা আপনি তৈরি করলেন, মানে ওইটা যদি একটু সংক্ষেপে বলেন যে কীভাবে ওইটা আর কি আপনার এই মানে একটা নাম সবাই পরিচিতি বা সব কিছু এলো, বা কীভাবে আপনি যদি মানে ওটা এলো, মানে এই সাকসেসটা কীভাবে এলো? অ্যাকচুয়ালি দুটো পায়রা দুদিকে আমার কালেক্ট করা হয়, পায়রা দুটো অতি ভালো পায়রা। এগুলো পায়রার নাম আমি বলতে চাইছি না এই কারণে, কারণ বহু লোকের কাছে কেউ বলে ম্যাগনেট, কেউ বলছে তেড়ে আসা, কেউ বলছে হাড়ুপতি, কেউ বলছে বিভিন্ন রকমই। তো সেক্ষেত্রে যে পায়রাটা আমার কাছে নর পায়রাটা ছিল, ছোট্ট পায়রার নাকটা বোচা মতন ছিল এবং পেঁচার কোয়ালিটি দেখতে ছিল। আমার বন্ধুরা দেখতে আসতো যখন এই পায়রাটা ধরতো, তো আমি ওদের একবার বলেছিলাম এটা হলো পেঁচা মুখো পায়রা। আচ্ছা, মানে পেঁচার মুখের মতো দেখতে বলে এই দেখ পেঁচা মুখো। তো সেই ব্রিডটা আমি যখন জোড়া বসাই, জোড়া ফার্স্ট বাচ্চা আমার লব থেকে বেরিয়ে যায় এবং 5 দিন আমার তাওয়ায় ঘোরে, যেখান থেকে বেরোয় সেইখানে এসেই বসে, এবং সেই পায়রা পরবর্তীকালে আড়াই পরে গিয়ে 3টে ফার্স্ট প্রাইজ মারে এবং গরমকালে। আচ্ছা, এ সপ্তাহে যদি 12 ঘন্টা উড়ে এসে, আগের সপ্তাহ 12 ঘন্টা উড়ে এসে এবং 3টে প্রাইজ মারে। সেই থেকে সেই পেঁচামুখো পায়রাটার নাম মানে বেড়ে যায়। আর প্রাইজ দেওয়ার দরুন আমার কাছে সার্টিফিকেট আছে, ট্রফি আছে। কারোর যদি প্রশ্ন হয় যে দাদা এটা যদি কোনো ভুলভাল কথা বলে, আপনি আমার বাড়ি যখন ইচ্ছা আসতে পারেন, আমি সেই পায়রার ছবি এবং তার সার্টিফিকেট এবং কতক্ষণ উড়েছে সেটা আমি দেখিয়ে দিতে পারি, কোনো রকম অসুবিধা নেই। তো এইখান থেকে ওই পায়রাটা উৎপত্তি, এবং বাংলার ঘরে ঘরে ওই পায়রা আমার আছে, কিন্তু বহু লোক সেই পায়রা নিয়ে গিয়ে হয়তো বলছে না এটা ওনার কাছে নয়। আমি সে নিয়ে আর বিতরণটা একবার যাই, আমি দিয়েছি সেটা তার, সে কিনেছে। আমি এখানে একটা কথা বলি, মানে এটা এই আমার এই কথার কিন্তু অনেকগুলো দিক আছে। তো দাদা আপনার এই যে পেঁচামুখো ব্রিডটা, আমরা জানি যে পায়রা একটা এমন বরকতময় পাখি যে ব্রিডিং করবে। এবার আমি আপনার থেকে নিয়ে হয়তো আমি হতে পারে অন্য কোনো কিছু দিয়ে পেয়ার করলাম, ওর জেনারেশনটা একটু হয়তো চেঞ্জ হয়ে গেল। তো মানে দুটো পায়রা হয়তো সময়ের সাপেক্ষে তাদের 100খানা জেনারেশন করার ক্ষমতা রাখে, মানে বাচ্চা হতে হতে ব্রিড ভাঙতে ভাঙতে। তবুও যেহেতু এটা আপনার হাতে ঘরে তৈরি, মানে ওই পায়রাটা আশা করছি আপনি অন্তত পক্ষে 10 বছর নিশ্চয়ই দেখেছেন চোখের সামনে। হ্যাঁ, 100 বার আরো বেশি হবে, তাই তো? যাক বন্ধুরা, ভুল হলে মাফ করবেন, আরো বেশিই হবে। তো আমি যদি আজকে আপনার ওই জেনারেশন কোনোভাবে যদি কোথাও হাতে পাই আর যদি আপনার সামনে রাখি, তো আপনি কি ধরতে পারবেন যেটা আপনার ওই জেনারেশন? 100 বার। কিছু সিমটম আছে ওই পায়রার মধ্যে, সেগুলো ও দেখলেই বোঝা যাবে। ফার্স্ট আপনাকে বললাম যে পায়রাটা লুকিংটা হবে, মাথাটা বড় হবে, আর দেখবেন ঠোঁটটা বয়সের সাথে সাথে একদম ফুলে যাবে, মানে গ্যাঁজ বলে যাকে, গ্যাস মতন হবে, ঠিক আছে? আর ঠোঁট ছোটো হয়ে আসবে, বড় ঠোঁটের প্রথম বাচ্চা বার হবে, কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়বে ছোটো হয়ে আসবে, গ্যাসটা বড় হয়ে যাবে, মাথা বড় হবে। কিছু সিমটম আছে পায়ের গোড়া মানে নালির কাছে দেখবেন সাদা ইয়ে আসবে, কিংবা কোমরের কাছে একটু সাদা ভাব আসবে। তো এগুলো একটা কমন, মানে এটা যেহেতু আপনি ডিপলি এটা ঘেটেছেন বলে আপনি ধরতে পারবেন যে হ্যাঁ ওর মধ্যে সিমটমটা এসছে আর কি। আপনি জোড়া আচ্ছা, এই প্রসঙ্গে অবশ্যই এটা ট্রিটমেন্ট ভিডিও, বাট আমরা
শখ অবশ্যই করাবো, সেইগুলোতে আর কোনো ইন্টারভিউ রাখবো না, কারণ লম্বা হয়ে যাচ্ছে। আর গরমের বেলা আর ছাদে আপনারা জানেন যে গরম হলে মানে দাঁড়িয়ে থাকাটাও টাফ হয়ে যায়, তবুও আমরা পায়ের আওয়াজ সহ্য করতে হয়। তো এখানে একটু জাস্ট আমি বলবো, মানে দাদা অনেক নিউ কামাররা আসছে, মানে তারা ডিসাইড করতেছে না, কেউ গিরিবাজ, কেউ মালবাই, কেউ অন্ধ্রা, কেউ ম্যাড্রাসি, কেউ চেন্নাই, মানে বিভিন্ন জায়গায় ওরা আর কি ঘুরছে বা বিভিন্ন পায়রা করছে। তো আপনি যদি একটা কোনো ট্রিম লাইন দেন যে এই মেন্টালিটি নিয়ে পায়রা করলে এক মানে ভালো হতে পারে, মানে অনেকে যেমন আছে কি পায়রা করব বা কিভাবে জিনিসটাকে আগাবো, বা অনেকগুলো পায়রা করবো না কিনা কিছু একটা ব্রিড ধরার চেষ্টা করব, মানে এটা যেটা সঠিক যেটা কোনো ট্রিম লাইন দেন, মানে নিউ কামারদের কিভাবে পায়রাটা আগিয়ে নিয়ে গেলে ভালো হয়। প্রথমেই আমি একটা কথা বলবো, ভালো পায়রা কিনতে হবে। আচ্ছা, ভালো পায়রা কিনতে হবে এবং ভালো লোকের কাছে যেতে হবে, জেনুইন পার্সনের কাছে যেতে হবে, যে ভালো পায়রা নিতে হবে, তার বাচ্চা নিতে হবে, তার সাথে যোগাযোগও রাখতে হবে। দাদা আপনাদের পায়রাটা নিলাম, পায়রাটা কীভাবে আমি নিউ কামার, একটু জাস্ট গাইডলাইন দেন। তিনি যদি ভদ্রলোক এবং বেটার কোয়ালিটির লোক হয়, উনি গাইড করবেন, কারণ এটা শখের ব্যাপার, তো ওনারও এটা শখ, সেই শখের ব্যবসাকে উনি বলবেন। এবারে ওইটা উনি বললো, আপনি যদি কানে নেন আর এবার বার করে দেন তাহলে হবে না, আপনাকে কিন্তু ওটা কানে নিয়ে এবং ওনার ওই দাদার সাথে কিন্তু ওই ভদ্রলোকের সাথে কম্পেয়ার করে করে চলতে হবে, এবং পায়রাটা ঠিক উড়ে আসবে। আমি বলছি 100-100 উড়ে আসবে। আপনি মগজ ধোলাই করে আপনি নিজে দেখবেন আমি কিনেছি আমি বুঝে নেবো, হয় না। একটু দেখুন, লেখাপড়া শিখতে গেলে প্রথমে মা গাইড করে অ আ এ বি সি, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে যখন একটু উপরে উঠলে একটা ছোট স্কুলে দিলে সেখান থেকে তার টিচাররা আপনাকে গাইড করবে, এইভাবে আস্তে 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 এগোতে হয়। এটা একদম মানে 1000% খাঁটি কথা দাদা। আমার মনে হয়েছে এই অল্প বয়সে, মানে যেটুকু পায়রা নিয়ে ঘাটছি, যে একটা গাইডলাইন কিন্তু মাস্ট দরকার, 100 বার একটা গাইডলাইন দরকার। আর আজকে সোশ্যাল মিডিয়ার ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। চায়ের দোকানে আড্ডাতে অনেকে ভালো চাইতে পারে, খারাপও চাইতে পারে, কিন্তু যদি একটা বিশ্বাস করে কোনো দাদাকে যদি নিজেকে করা যায় যে দাদা আমি একটু আমাকে গাইড করুন, আর সবাই কিন্তু হেল্প করছে, সিনিয়ররা হেল্প করছে বলেই না জুনিয়ররা এত সাকসেস সহজে সিঁড়ি পাচ্ছে। আপনাদের সময় আমি একটা কথা এর মধ্যে বলতে চাই, দেখুন আমরা যখন পায়রাবাজি শিখেছি আমাদের কিন্তু হেল্প করতো না, আমাদের ইউজ করতো। দীর্ঘদিন ধরে এত 4 বছর 5 বছর ওই ভদ্রলোকের কাছে আছি, পায়রা দেখছি, যাচ্ছি, এটা ওটা পাই ফরমাস শুনছি, কিছুই মানে কোনো একটা কথা হয়তো মুগ্ধ বার হবে, সেটা আমি ক্যাচ করে নিয়ে আমি সেইভাবে এগোবো, সেইভাবে দেখা গেলো রঙে গেলাম, আবার কিছু কিছু এমন বেরোলো সেটা গেলেও আমি রাইটে গেলাম। তো সেইভাবে আমরা ঘষে ঘষে এসেছি, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে বহু ওস্তাদ আছে, লোককে গাইড করছে এবং ভালো সুপরামর্শ দিচ্ছে, এবং নিউ কামাররা ভালো সাকসেসফুল পাচ্ছে, ঠিক আছে। তার মানে একদম সহজে যে যারা নিউ কামার আছে পথভ্রষ্ট না হয়, কোনো একটা সিনিয়র দাদা, কোনো নাম না পার্টিকুলার, যাকে আপনাদের ভালো লাগে আপনারা বিশ্বাস করুন, ভালো লাগবে বলতে মোটামুটি একবার দেখে নেবেন, হ্যাঁ, তারা হাত ধরুন, সেখান থেকে গাইডেন্স নিয়ে করুন, তাহলে পায়রাও ভালো হবে, পরে ফলাফলটাও ভালো হবে, আর আপনাদের পায়রা সুস্থ রাখার ব্যাপার তো গাইডেন্স মানে পাবেনই, মানে কারোর হাত ধরে আপনাদের আগালে ভালো হবে। এর মধ্যে একটা কথা বলে নিই, আমি দীর্ঘ 25 বছর ক্লাব চালিয়েছি, আমার পায়রার অভিজ্ঞতা মিনিমাম 45 বছরের ওপরে। তো আমি 2023 এটা 24 25 তো 23 2023-এ আমি যখন গরমে, তখন 41 ডিগ্রি টেম্পারেচারে আমি যখন 6টা ফার্স্ট প্রাইজ মেরেছিলাম, 6টা ফার্স্ট প্রাইজ আমি 41 ডিগ্রি টেম্পারেচার সেই দিনেই ছিল। তো যখন একটা ভদ্রলোক বলেছিলেন, তাদের কোনো একটা গ্রুপ আছে সেখানে বলেও ফেলেছিলেন এবং ফেসবুকেও দিয়েছিলেন নিউ কামার, আমাকে মেনশন করে বলেছিলেন নিউ কামার, কিন্তু কে নিউ কামার আমি সেই নিয়ে আমি কোনোদিন তাকে প্রশ্নও করিনি। বহু লোক দেখেছে এবং আমাকে প্রশ্ন করেছে কিন্তু দাদা ওইটা নিউ, আমি যে হয়তো সে নতুন গণ, সে আমাকে জানে না বলে সেটা হয়তো বলে ফেলেছে, কিন্তু সে যে কোথায় আমি কোথায় সেটা আমি ব্যক্ত করতে যাবো না কোনোদিনের জন্য। তো সেটাই বলছি যে তুমি সবসময় চেষ্টা করো যারা নিউ কামার, সম্মান দেওয়ার চেষ্টা করবে এবং সম্মান দিলে সম্মান পাবে। আর একটা কথা, ওস্তাদ বাছার জন্য মিনিমাম তার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখবে, যে এই ভদ্রলোক কতদিন এই লাইনে আছে,
বহু লোক এখন দেখবে যে রাতারাতি ফেমাস হওয়ার জন্য বিভিন্ন রিলস করছে, বিভিন্ন বক্তব্য করছে, বিভিন্ন পার্টি খুলে বেড়াচ্ছে, এখানে পার্টি দিচ্ছে, ওখানে পার্টি দিচ্ছে, ওখানে স্টুডেন্ট জড়ো করছে। আলটিমেটলি তাদের রেজাল্টটা একবার খেয়াল রাখবে, কেউ নিঃশব্দে করে, কেউ শব্দে করে। শব্দ করে দেখবে শব্দ বেশি দূর এগোয়, নিঃশব্দতা দূরে যায় না, একটু স্টেবল থাকবে। দেখ ঝন্টুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। মানে কি বলবো, পায়রা সব কি করাবো বুঝতে পারছি না। আর মানে পায়রা তো সবাই দেখেছেন বিভিন্ন চ্যানেলে, করাবো নিশ্চয়ই করাবো, অল্প করে হলেও করাবো। তবে এই যে দাদা এই যে গল্প, ভাবুন যে কতটা ভালো লাগা আছে বলে উনি মন প্রাণ খুলে যে কথাগুলো বলছেন। আজকের সত্যি কথা বলতে ইউটিউবকেও থ্যাঙ্কস, এই মেমোরিগুলো রয়ে যায়, পরে অনেক সময় প্লে করে আমরা দেখি কি হয়েছিল, কেমন পায়রা ছিল, কি গল্প হয়েছিল। হ্যাঁ, দাদার যে ব্যাপারটা নিয়ে ভিডিওটা শুরু করলাম সেটা অবশ্যই রাখছি, এই ভিডিওটা এন্ড করব, কারণ এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কারণ দাদার থেকে এই যে মূল্যবান সময়টা পাচ্ছি বন্ধুরা, এইটা ভ্যালুলেস। এটা ভ্যালুলেস মানে ভ্যালুলেস মানে বলা ভুল হবে, প্রাইসলেস, সরি। কারণ টাকা দিয়ে সবকিছু হবে না বন্ধুরা। দাদা যেমনটা বললেন, এগুলো আপনারা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন, আশা করছি ভালো ফলাফল হবে। তবে একটা কথায় এন্ড করি, তারপরে ট্রিটমেন্টের কোশ্চেনগুলো আমি করবো। একটা কথায় এন্ড করি দাদাকে, যে দাদা ঝন্টু বৈদ্য এই যে নামটা তো এত ফেম হলো, আমরা কম বেশি শুনলাম, অনেক কিছুই অবলা রয়ে গেল, মানে অনেক বললে শেষ হবে না। কিন্তু এই যে ঝন্টু বৈদ্য একসময় শৈশব ছিল, নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা দিয়ে পায়রাবাজিতে পা। তো যদি সেই গল্পটা বলে একটু, যদি সেই এক্সপেরিয়েন্সটা, আশা করি হয়তো খুব একটা কেউ তুলে ধরেনি বা জিজ্ঞাসা করেনি, বাট এইটা আমার খুব মানে খুব মনের লবটে আমি গেলে এই প্রশ্নটা রাখি। তো দাদার কাছে রাখলাম, দাদার একটু শুরুয়াতটা বলবেন, তারপরে এন্ড করে দেবো। এটা আমি পায়রা উড়াতাম, প্রাইজ পেতাম না। প্রথমে আসা কিভাবে একটু সেটা দিব। হ্যাঁ, মানে পায়রাতে কিভাবে আসা? আমার কাকা পায়রা পুষতো, তো এখানেই বাড়ি ছিল, এখানেই আমাদের এটা আমাদের পায়রাটা, এই পায়রাটার নাম হলো বৈদ্য পাড়া, টোটাল পাড়াটাই আমাদের নামে, আমরাও বৈদ্য টাইটেল। তো আমার কাকা পায়রা পুষতো, তো আমাদের পায়রা গায়ে ধারে যেতে দিত না, দেখতো গিরিবাজ পায়রা। তখন আমার দাদু কাজ করতো, ভালো সার্ভিস করতো একটা জায়গায়, উষা কোম্পানি। দাদু আসতো, আমরা 10 সময় দাদুকে গা হাত পা টিপে দিতাম, রোজ বলতাম পায়রা এনে দিতে হবে। রোজ বলতে 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 দেখা গেল 1 বছর 1.5 বছর পর দাদু 2টো পায়রা এনে দেয়। সেই পায়রা থেকে আমার নেশা। এই ছাদটা ছিল তখন, এই ছাদ ছিল, আমাদের পুরনো বাড়ি আছে ওখানে, দোতলা বাড়ি। হ্যাঁ, উঠানে, ওটা এর পিছনের দিকে বাড়ি, উঠানে। ছাদে পায়রা ছিল, উঠানে ছিল না, বড় বাড়ি, অনেক বড় বাড়ি। তো আমাদের অনেক ধান জমি, প্রায় 20-25 বিঘের উপরে ধান জমি ছিল দাদু, ঠিক আছে। তো গোলা পোলা সব ওই বাড়ির মধ্যেই ছিল। তো তখন ওই দাদু এনে দেয়, সেই পায়রা নেশা, সেই পায়রা থেকে নেশা হতে 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 আজকের এই জায়গা। পায়রা আমার যাচ্ছে না, যাবে না, কেন আমি অনেক জায়গায় বলেছি। আর একটা কোনো ইনসিডেন্ট, মার খাওয়া, বকা খাওয়া, স্কুল কাট বা টাকা কোনোভাবে নিয়ে কিনতে যাওয়া, একটা কোনো মানে খুব মানে একটু ভাবুন কিছু একটা ঘটনা। পায়রা আমার ধরে নিয়ে গেছে, একজন ধরে নিয়েছে পায়রা মারাচ্ছি। হ্যাঁ, চুরি তো পরে বলছি, ধরে নিয়েছে। তো আমি গিয়েছি, আমাকে 4-5 জন মিলে ঠেলা দিয়ে, মানে হ্যাঁ হাতাহাতি করে ঠেলা দিয়ে পায়রা দেবো না। তো ওরা 4-5 জন মিলে, আমি তো পারবো না, তখন 4-5 জন লোকালি পায়রাবাজি তো আপনি তো জানেন এরকম নেশা। হ্যাঁ, তখন কি কোনো আমার পাড়ার এক দাদাকে আমি নিয়ে গেলাম, সে তখন ও একা গেল, আমি একা, ওরা 3-4 জন না, 4-5 জন, আর আমি আর দাদা দাঁড়িয়ে রইলো, আমি তাদেরকে পিটলাম, দুমদাম মারলাম, কারণ দাদা দাঁড়িয়ে আছে। তো সেই পায়রা নিয়ে আবার চলে এলাম, ঠিক আছে। ওই ছোটবেলায় এরকম ব্যাপারটা ছিল। পায়রা এমনই একটা নেশারু জিনিস, মানে নেশারু বলবো না, এটা ভালো জিনিস। আমি বকা অনেক খেতে হয়েছে বাড়িতে, বাড়িতে অনেক বকা, অনেক। লেখাপড়া তো একদম দাদাকে আমি কিন্তু সেই 40 বছর আগে নিয়ে চলে গেছি। যাক, আমারও মানে চোখে নাম হচ্ছে, কারণ আমাদের এই পুরাতন অনেক মেমোরি থাকে। তো একটা জিনিস বলবো, পায়রা পুষতে যারা অনেক নেশামুক্ত থেকে থাকে, অনেক ভালো লাগছে। তো আমি খুবই ভালো লাগছে, এই যে মনের কথা আমি যে ব্যক্ত করতে পারছি এই তোমাকে দেখে, এটা খুবই ভালো লাগছে। কারণ অনেক ভিডিও এরকম ভাবে গাইড, আপনাদের হাত এরকম ভাবে সবার উপরে রাখবেন, যাতে সবাই
মানে ঠিকঠাক ভাবে এগোতে পারে। এইগুলো এন্ড করছি বন্ধুরা। আর আপনাদের তাহলে বলি, পায়রা আমি মানে ওড়াতে আমি পায়রা মিনিমাম 3 বছর প্রাইস পাচ্ছি না, ওড়াচ্ছি ভালো 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা তখন দিনে ওড়াচ্ছি, ইভেন 11 ঘন্টা 10 মিনিট উড়িয়েছি আমি। 4 নম্বর 5 নম্বর তখন প্রাইস ছিল না, 1 2 3 প্রাইস ছিল, আমি পাইনি, মন খারাপ। এই করতে করতে আমি একটা সময় এসেছিল যে আমি পায়রা পোষা তুলে দেবো, মানে হচ্ছে না, আমি পায়রা পোষা তুলে দেবো। হ্যাঁ, তো গরমকাল তখন আমি কি করেছি, আমি কি আছে এরকম দেখবো বলে আমি গরমকালে 22 থেকে 25 দিন লাগাতার আমি পায়রার পিছনে সময় দিয়েছি। যে বলছিলাম যে চামুকো যে পায়রা বলছিলাম না, লাগাতার আমি সময় দিলাম যে পায়রা উঠছে, পায়রা নামছে, পায়রা টোকাচ্ছে, এই যে ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টের মাধ্যমে লাস্টে তোমার আমি একটা কথা বলছি, একদম এটা আমি মনে হাত দিয়ে কথা বলছি। পায়রা আমরা যে বলি না গুলি মারি, ওটা মনে সান্ত্বনা দেওয়ার জন্য। পায়রা কিন্তু ন্যাচারালি উড়ে আসে, কারণ আমি তখন পায়রা উড়িয়ে দিতাম এরকম 6টার সময় উড়িয়ে দিতাম এবং 5টার পরই পায়রা নামবে, এবং আমি ঘুমিয়ে এসে পায়রা দেখছি আসছে, আমি তখন চা নিয়ে এসে বসবো, পায়রা নামবে। ন্যাচারালি পায়রা তখন 11 সাড়ে 11 12 ঘন্টা পায়রা উড়া শুরু করে দিয়েছে। যখন এই পায়রা উড়বে তোমার কনফিডেন্স এসে যাবে, খেলবো শুধু নয়, তোমার প্রাইজ আসবেই। এবং এবছরে মানে এই 4-এ আমি ওড়াবো, আমার অলরেডি 6টা পায়রা মারাত্মক আকারে তৈরি হয়ে গেছে, আর 6টা পায়রা লাগবে, তার মধ্যে অলরেডি 3টে দাঁড়িয়ে গেছে। 2 সপ্তাহ আমার কাছে একটু টাইম আছে, যদি মোটামুটি হয়ে যায় আমি তোমায় বলে দিচ্ছি এই ভিডিও চলাকালীন বাইক আমায় দিতে হবে গরম। মানে আপনি বলছেন যে কনফিডেন্স মানে এক্সামে বসার আগে প্রিপারেশনটা সেরকম না, যে আমি একটা করে আসব। হ্যাঁ, আমি রেজাল্ট করে আসবো এবং ভালো রেজাল্ট করে আসবো। খেল পানিতে ভরসা না করে আগে রেডি করো, রেডিটা মাস্ট। খেল পানিটা তো বড় নয়, হ্যাঁ খেল পানি কখন দেওয়া হয়, অনেক সময় পায়রা হয় সকালে সারা রাত পায়রা কি পজিশনে আছে আমরা একটা টাচ আপ দেওয়া হয়, কারণ পায়রাটা যখন সকালে ছাড়া হবে যাতে না মুভমেন্ট করে 2 ঘন্টা পর ঘুরে আসে। অনেক সময় জন্তু, হ্যাঁ তো জন্তু, তার মাইন্ডটা কি হয়ে আছে সারা রাতে সেটা তোমার জ্ঞানের মধ্যে নেই, তুমি তো আর ভগবান নয় যে ওর মধ্যে কি হয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা এমন কিছু নুস্খা ইউজ করি সেটাতে যাতে না ওই যে ফুরফুরে থাকে, এবং 2 ঘন্টা 4 ঘন্টা ওড়ার পর ও পায়রা ওর নিজের রিদমে চলে। একটা কথা বলে এন্ড করে দিচ্ছি বন্ধুরা, বারবার বলছি এন্ড করবো, হচ্ছে না, বুঝতেই পারছেন। অনেকেই বলে কালো পায়রা সারাদিন ওড়ে না, গরমে ওড়ে না, অনেকের ধারণা। একবার আসুন দাদার এই পায়রার স্টোরিগুলো শুনবেন, আপনাদের পুরো ধারণাই ভুলগুলো প্রমাণিত হয়ে যাবে। ভালো পায়রা হলে সে 100বার ভালো পায়রা চাই। চলুন বন্ধুরা, নেক্সট ভিডিও কেউ স্কিপ করবেন না, মানে মিস করবেন না। আমি আপনাদের আরো একবার রিকোয়েস্ট করি, যারা নিউ কামার আছো, চ্যানেলে নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, অন করে রাখবে, কারণ খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু হবে। নেক্সট ভিডিওর মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরবো, আপনারা প্লিজ কেউ মিস করবেন না। সবাই আবার আসবেন, আবার দেখার কথা হবে নেক্সট ভিডিওতে।